লেবু গাছে ফুল চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ। মানে ডিমের খোসা নিয়েছি, ডিমের খোসাগুলো তো তোমরা এটা আমি 2 চামচ পরিমাণ দিয়ে দেবো একটা লেবু গাছের যত্ন। ফুল আসার পর তো তোমরা চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আমি ছাদে চলে আসলাম, সেটা হলো লেবু গাছে। এখন সবার লেবু গাছে ফুল চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ। মানে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে। তো এই ফুল ধরে রাখার জন্য কি ব্যবহার করবে তোমরা, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আমি এই ফুল গাছে ফুলগুলো ধরে রাখার জন্য কি জৈব সার ব্যবহার করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা আমার শেষ অবধি দেখে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে লেবুতে ফুল চলে আসছে। এখন ফুল চলে আসার সময় হয়ে গেছে। তো আশা করছি সবার ছাদ বাগানেই এরকম লেবু গাছে ফুল চলে আসছে। তো এগুলো ধরে রাখার জন্য আমি যেটা জৈব সার আজকে ব্যবহার করব সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো, আমি এখানে কিছু পরিমাণে ডিমের খোসা নিয়েছি। ডিমের খোসাগুলো আমি এটা ভালো করে একদম পরিষ্কার করে ছাদে রোদে শুকোতে দিয়েছি। তো আমি এই যে রোদে এটা শুকিয়ে নিয়েছি। এবার এটা আমি ডাস্ট করে নেব। তো এটা ডাস্ট করে নিয়ে আমি কীভাবে গাছে দিই সেটাই তোমাদের দেখাবো। তো তার আগে বলে নেই যে এই ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো অনেকে হাড় গুঁড়ো দেয়, তো হাড় গুঁড়ো বা এই ডিমের খোসা যে কোনো একটা দিলেও হয়ে যাবে। তাতে ফুল ফল মানে ঝরে পড়ে যায় না। ওগুলো ফুল ধরে রাখার জন্য একদম এখন আদর্শ সময় হলো এই ক্যালসিয়াম। তোমরা জানো ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো এই ক্যালসিয়ামটা এখন এই লেবু গাছে খুবই প্রয়োজন। তো চলো এটা আমি কীভাবে দেই তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো আমি এই ডিমের খোসাগুলো আগে ডাস্ট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো কীভাবে ডাস্ট করে নিই তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি এটা একদম ভালো করে ধুয়ে তারপর রোদে মেলিয়ে দিয়েছি। তো এখন এটা শুকিয়ে গেছে। তো এবার ডাস্ট করে নিচ্ছি। তো চলো আগে ডাস্ট করে নিই এটা। তো এই যে ডিমের খোসাগুলো নিয়ে আসলাম রান্নাঘরে। তো এটা আমি ডাস্ট করে নেব। তো এই ডিমের খোসাটা এবার ডাস্ট করে নেবো একটা ব্লেন্ডারে। তো এটা আমি কীভাবে দেবো তোমাদের দেখাচ্ছি। তোমরা এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দিবে, গোটাটা দেবে না, তাহলে ঠিক ভালো করে ডাস্ট হবে না। তো এরকম করে তোমরা ডিমের খোসাটা ডাস্ট করে নেবে। তো চলো আগে ডাস্ট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো তোমরা এটা সংরক্ষণ করে রেখে দিতে পারো, মানে অনেকগুলো একদিনেই ডাস্ট করে একটা বয়ামে ঢুকে রাখবে। তো তোমরা এটা আস্তে আস্তে তোমাদের গাছে ব্যবহার করবে, যখন প্রয়োজন হবে তখনই তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো এটা তোমরা 10 দিন পর পর ব্যবহার করতে পারো, তাহলে দেখবে গাছে খুব উপকার হয়। যেহেতু এটা জৈব সার, সেহেতু একটু আস্তে আস্তে কাজ করে। ঘরোয়া উপায়ে যেটা করবে সেটা তো একটু আস্তে আস্তেই করবে। কিন্তু আমরা যেহেতু ছাদে সবজিতে রাসায়নিক সার ব্যবহার করি না, এই জৈব সারই আমাদের ছাদের গাছগুলো হয় বা সবজি পাই আমরা। তো এই জন্য এটা তোমরা সংরক্ষণ করে ঘরে রেখে দিতে পারো। তো এই যে আমি এটা নিয়ে নিলাম, এবার এটা আমি ডাস্ট করে নেব। দেখাই, এবার এটা আমি ডাস্ট করে নিলাম। তো এই যে দেখো, খুব সুন্দর একটা ডিমের খোসা ডাস্ট করে নিলাম। তো এরকম করে তোমরা নিয়ে নেবে, নিয়ে তোমরা এটা সংরক্ষণ করে রেখে দিতে পারো। তো এই যে আমি অনেকগুলো করে নিলাম। তো এটা আমি আজকে দেবো না, এটা আমি রেখে দেবো, যখন আমার প্রয়োজন পড়বে তখনই আমি গাছে দিয়ে দেবো। তো তোমরা এরকম করে নেবে। তো চলো এবার এটা আমি গাছে কীভাবে দিই তোমাদের দেখাচ্ছি। তো ডিমের খোসাটা আমি ডাস্ট করে নিয়ে চলে আসলাম ছাদে। তো চলো এবার আমি গাছে দিয়ে দিই কীভাবে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার লেবু গাছটা প্রচুর পরিমাণে ফুল চলে এসছে। তো এখন এটা আমি কীভাবে দেই তোমাদের একটু দেখাচ্ছি। তো এটা তোমরা সাইডগুলো একদম খুঁড়ে খুঁড়ে নেবে, মানে একটু সাইড দিয়ে নেবে, পাশে নেবে না গাছের। একদম গাছটার এই যে গাছের যে গোড়াটা দেখতে পাচ্ছ, এই গোড়া থেকে একটু দূরে নেবে। তো এরকম করে তোমরা সাইড দিয়ে একটু মাটিটা খুঁড়ে খুঁড়ে নেবে।
তো আমার খুঁড়ে নেওয়া হয়ে গেল। এবার আমি কিভাবে দেই তোমাদের দেখাচ্ছি। তো আমি একটা লেবুর গাছের জন্য 2 চামচ পরিমাণে ডিমের খোসার ডাস্ট করে নিয়েছি। তো এটা আমি 2 চামচ পরিমাণ দিয়ে দেবো একটা লেবু গাছে। তো এই যে, তো আমার গাছটা এখন একদম ক্যালসিয়ামটা পেয়ে যাবে, আর গাছের ফুল ফলগুলো আর ঝরে পড়বে না, ফুলগুলো আর ঝরে পড়বে না। তো এই যে দেওয়া হয়ে গেল দিয়ে, তো আমি তোমাদের ভালো করে দেখালাম আমি কিভাবে দিলাম। তো এটা আমি এবার একটু মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। তো এরকম করে তোমরা মাটি দিয়ে ঢেকে দেবে। তো আমার ঢেকে দেওয়া হয়ে গেল। এবার এর উপরে আমি পানি দিয়ে দেব। তারপর তোমরা এর উপরে পানি দিয়ে দিবে। এখন ডিমের যে ডাস্ট করে নেওয়া ডিমের খোসা, সেটা গাছে একদম খাবারটা পেয়ে গেল, পুরো ক্যালসিয়াম পেয়ে যাবে এবার গাছটা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার গাছে অবশ্যই এরকম করে ক্যালসিয়ামের অভাবটা দূর করবে। তো আমার হয়ে গেল একটা লেবু গাছের যত্ন ফুল আসার পর। তো তোমরা এরকম তোমাদের ছাদ বাগানে লেবু গাছে বা যে কোনো গাছে ফুল আসার সময় ফুল ঝরে যাতে না যায় তার জন্য তোমার ক্যালসিয়ামটা অবশ্যই ব্যবহার করবে। আর ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো তোমরা অবশ্যই ডিমের খোসাটা, যারা জৈব সার ব্যবহার করো তারা অবশ্যই ডিমের খোসাটা ডাস্ট করে এভাবে দিয়ে দিবে। তো এই যে আমার এগুলো এবার আমি সংরক্ষণ করে দিয়ে দেবো, যখন যে গাছে লাগবে আমি দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হবে।